দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার হয়েছে আলোচিত অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবি নেতা নূর মোহাম্মদ। সৌদি আরব থেকে পরিবারের সাথে ঈদ করতে আসলে তাকে গতরাতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। ২০০৪ সালে হুমায়ুন আজাদকে হত্যার চেষ্টার পর ভিন্ন নামে পাসপোর্ট করে দেশ ছাড়ে নূর মোহাম্মদ। মুস্তাফিজুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদকে হত্যার মিশনেই সরাসরি অংশ নেন জেএমবি নেতা নূর মোহাম্মদ। পরে আত্মগোপনে থেকে নাম পাল্টিয়ে ভিন্ন পাসপোর্টে পাড়ি জমান সৌদি আরবে। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২০১৭ সালে দেশে আসেন নূর। তবে এবার পরিবারের সাথে ঈদ করতে এসে ধরা পড়ে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের কাছে। ৪ জনকে যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল তার মধ্যে ২ জন ওই সময়ে গ্রেপ্তার ছিল আর ২ জন পলাতক ছিল। এর মধ্যে অন্যতম পলাতক আসামি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত নূর মোহাম্মদ, এলিয়াস সাবু, এলিয়াস সাহাবুল, এলিয়াস শামীম, আপনারা জানেন বিভিন্ন নামে এরা পরিচিত থাকে, যিনি মাহবুবুর রহমান সোহাগ নামে মিথ্যা পরিচয়ে পাসপোর্ট করে ২০০৮ সালে সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে এই দীর্ঘ সময় পলাতক ছিলেন। মাঝখানে একবার ২০১৭ সালে অল্প সময়ের জন্য সে দেশে এসেছিল এবং তখন সে বিয়েও করে, তারপরে বউকেও নিয়ে যায় ওখানে। ওটা সামহাউ গোয়েন্দাদের নজর সে এড়িয়ে গিয়েছিল। বাট এবার ঈদ উদযাপন করার জন্য পরিবারের সাথে আবার সে যখন দেশে আসার পরিকল্পনা করে, মোটামুটি একটা ধারণা নিয়ে সেভাবে আমাদের টিম এয়ারপোর্ট এলাকায় আশ্রয় নেয় এবং গত রাত্রি ২টোর সময় সে যখন এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন সম্পন্ন করে বের হয়, তারপরে এয়ারপোর্টের বাইরেই আমাদের এটিভের টিম তাকে গ্রেপ্তার করে। পুলিশ সদস্য হোক, চেয়ারম্যান হোক বা পাসপোর্ট ডিপার্টমেন্টের হোক, যাদের যাদের আছে সেটা আমরা দেখব এবং আমরা দেখে যাদের তার এই মিথ্যা পরিচয় বাইরে যাওয়ার পিছনে যাদের সহযোগিতা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেটা ব্যবস্থা গ্রহণ করা আইনগত সেটা আমরা গ্রহণ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন নূর মোহাম্মদ। এ ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আরেক আসামি সালাউদ্দিন সালে ভারতে আত্মগোপনে রয়েছে বলে জানান সংস্থাটির প্রধান। ডক্টর হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের এই নৃশংস ঘটনার জেএমবির দীর্ঘদিনের পলাতক আসামি এবং যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত তাকে গ্রেপ্তার করতে পারার জন্য আমরা হ্যাপি যে একজন বড় আসামি গ্রেপ্তার হলো, যার বিচার পাওনা ছিল, বিচারে তাকে সোপর্দ করব আমরা। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে ২১শে বইমেলা থেকে ফেরার পথে অধ্যাপক হুমায়ুন আজাদকে কুপিয়ে জখম করে জেএমবি সদস্যরা। ওই হামলার পর বিক্ষোভে ফেটে পড়ে অনেকেই। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।